বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক নাস্তার রেসিপি নিয়ে। একদমই ঝটপট, সকাল কিংবা বিকালে যে কোনো টিফিনে এটা কিন্তু দুর্দান্ত জমে যাবে। একটা ডিম আর একটা আলু থাকলেই কিন্তু আপনি তৈরি করতে পারবেন এরকম একটি মজাদার টিফিন নাস্তার রেসিপি। এই নাস্তাটা যতটা ক্রিস্পি এবং ততটাই মজাদার। চলুন দেখা যাক পুরো রেসিপিটি। তো রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন আমি এই উপকরণগুলো খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। যখন মিক্সড করা হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমি একটি কুট তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে 2 চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 2টি পেঁয়াজ কুচি এবং 5 থেকে 6টি কাঁচা জাল কুচি। এটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে হালকা বাদামি করে নিয়েছি। ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটিকেও খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি ঝুরঝুরো করে একটু ভেজে নিয়েছি। এগুলোকে সাইড করে নিয়েছে। এখন আমি যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণে ম্যাগি মশলার গুঁড়া। খুব সুন্দর করে নেড়েচেড়ে আমি একটি কুট তৈরি করে নেব। এটা 2 থেকে 3 মিনিট পর্যন্ত চুলার আঁচটা নর্মালে রেখে কিন্তু এই কুটটা আমি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন আর এরকম দারুণ দারুণ রেসিপি উপভোগ করুন। তো কুটটা তৈরি হয়ে গেছে। কুটটা আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটি ছড়ানো প্লেটে কুটটা নামিয়ে নিচ্ছি। এটা যখন একটু ঠান্ডা হয়ে আসছে ঠিক ওই মুহূর্তে আমি কুটটা ব্যবহার করব। তো আমি 10 মিনিট পর ডোটার ঢাকনাটা কিন্তু তুলে দেখতেই পাচ্ছেন ডোটা একদমই সফট হয়েছে। বোটের উপর নিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটার উপরে আমি সব কুটগুলো দিয়ে দেব। কুটটা অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। ভিউয়ার্স, এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি টেস্টি। এটা আপনারা সকাল বিকালে যখনই ক্ষুধা পাবে তখনই কিন্তু তৈরি করে খেতে পারবেন। যখন আমার সব কুরগুলো দেওয়া হয়েছে এখন আমি কিন্তু এই যে রুটিটার মুখটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে আমি মোমো স্টাইলের মতো এটাকে কিন্তু আমি মুড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মুখটা আটকে দিয়েছি। সামান্য পরিমাণে একটু আটা দিয়ে এটাকে হালকা হাতে একটু বেলনা দিয়ে খুব সুন্দর করে বেলে আমি একটু মোটা একটা রুটির মতো তৈরি করে নেব। এই নাস্তাটা কিন্তু একদমই হেলদি একটি নাস্তা। এটা কিন্তু বেশি তেলে ভাজতে হবে না, অল্প তেলে। তো নাস্তাটা আমার তৈরি করা হয়ে গেছে। চুলায় একটি প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটু কুসুম গরম করা অবস্থায় কিন্তু আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সামান্য তেলে আমি তৈরি করে নেব। যখন এক পাশটা একটু হয়েছে তখন আমি কিন্তু এটাকে উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। এভাবে উল্টে পাল্টে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন নাস্তাটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। মাশাআল্লাহ, কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো তৈরি হয়ে গেল কিন্তু দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। দেখতেই পাচ্ছেন যে কতটা অল্প তেলে সুস্বাস্থ্যকর একটি নাস্তা তৈরি হয়ে গেল। তো এরকম যখন ফুলকো হয়েছে, দারুণ একটা কালার হয়েছে, এই মুহূর্তে কিন্তু আমি নাস্তাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নাস্তাটা কিন্তু আমি তুলে নিচ্ছি। এরপর আমি একটি বড় প্লেটে দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিয়ে নিয়েছি। এখন পিৎজা কাটার দিয়ে আমি খুব সুন্দর করে পিৎজা শেপে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আপনারা যে কোনো শেপেটা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখানে আমি প্রথমে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি কিন্তু এখানে আরও কিছুটা আমি কেটে নিচ্ছি। একদমই পিৎজার শেপে কিন্তু এটা কেটে নিয়েছি। তো তৈরি হয়ে গেল সামান্য তেলে একটি মাত্র ডিম দিয়ে আর একটি আলু দিয়ে দুর্দান্ত স্বাদের মুখরোচক এই নাস্তা। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন কিংবা অফিসে টিফিনও দিতে পারবেন এবং সকাল বিকাল যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। দুর্দান্ত মজার হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন। আজ তবে এখানে বিদায় নেব। দেখা হবে আগামী কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ।